মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। বানুর বিয়ে তো রজবের সাথে ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ। একটা ফালতু কথা বলবেন না, একদম চুপ। আপনার কত বড় সাহস আমার বাড়ির উঠানে দাঁড়ায়া আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলেন? হ্যাঁ, রজব একটা ছেলে নাকি ছেলের জাত? হ্যাঁ, সে কি একটা পাত্র হইলো যে বানুর সাথে আমরা তার বিয়া দিব? আপনি আমার খালুকে ওই মামুর বুঠাকে একটু বলেন যে তার যে বেটি ছেলে আছে রানু, তাকে আমি বিয়ে করব, করে দুবাই নিয়ে যাব। বুশকলি ভাই, আমি হচ্ছে হানিমুন করবো এটা প্ল্যান করেছি। আর তা না হলে টিভিতে পদ্মার পাড়ে আমি নৌকায় করে হানিমুন করব। তাও আপনি আমার খালুকে বলেন প্লিজ। দাও কিছু দাও। কাক কি বলছেন? আমাকে বলছেন? ঘরের বউ, আমি শুনেছি যে ঘরের বউ মানিব্যাগ থেকে টাকা চুরি করে, আর আপনি বোধ থেকেও খারাপ হয়ে গেছেন। আমাকে দেখলেই কি আপনার মনে হয় যে আমি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি? কয়দিন আগে না নিলেন নগদ গুনে ২৫০০ টাকা ঝেড়ে দিয়েছেন, সেটা দিয়ে কি করেছেন? ওটা তো অফিসের জন্য নিয়েছিলাম, এটা ব্যক্তিগত, বুঝেছো? যখন আমি এই রানুর কথা বাবাকে বলবো, বাবা যে খেদানিটা দেবে, বুঝেছো, ওইটা প্রোটেকশনের জন্য এই টাকাটা আমার লাগে। অবশ্যই প্রোটেকশন দরকার আছে। আপনার আব্বা যদি প্রোটেকশন নিত না, তাহলে আজকে আমার এই দিন দেখতে হয় না। দেয়ার কোনো শেষ নেই, দেয়ার চেষ্টা বৃথা। তাই যে লোলুপ দৃষ্টি নিয়ে তাকায় আছেন না, লা দিয়ে তো উপায় পাচ্ছি না। দিও না, মন খারাপ করে দিতে হলে দিও না। জীবনে কোনোদিন দেখেছেন কেউ টাকা দিতে যে দাঁত কেলে হি 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 করে টাকা দিচ্ছে? সবার মন পুতায় থাকে। আমার তো নিজের বুক ফাটে যাচ্ছে আপনার টাকা দিতে দিতে। ঠিক আছে, নিবই না, নিবই না। এমন ঢং করছেন যে লিবই না, কিন্তু আবার তো চলেও তো যাচ্ছেন না। ঠিক আছে, দিচ্ছি, ধরেন। এই এটা বদলে দাও। মনে ব্যাংকে চলে এসেছে, কোনো ছেড়া নিলেন তো? ছেড়া বদলে দাও। আপা যে প্রতিদিন আপনাকে মায়ের চিড়ে ফেলছে, তাতে তো অসুবিধা নাই। আর টাকা ছেড়াতে কি খুব সমস্যা হয়ে গেছে? ব্যাংকে থেকে যে টাকা বের হয়েছে সেটা আপনাকে দিয়েছি। থ্যাংক ইউ শালা বাবু। অত থ্যাংক ইউ দিতে হচ্ছে না দুলা ভাই, দয়া করে আমার টাকাটা ফেরত দিলেই চলবে। পাশে আছেন? আচ্ছা, দিয়ে দেবো। বলছি বাড়িতে কে কে আছে? খালু আর কে কে আছে বলেন তো? শুধু রঙ্গিনী আছে। যাও। সে না, আমার বয়স বাড়ে যাবে না। কি বললে? হ্যাঁ, মামুর বুটা আমি বলি কি বলছি কি? বলছি যে আমি যদি দেরি করে বিয়ে করি তাহলে আমার বয়স বেড়ে যাচ্ছে না, সেটাই বলছি। আপনার বটে নিয়েই থাকেন, আমি এখন যাচ্ছি। শোনো, যাও, আবার খবর আছে। এই খবরের আশায় আপনি কিন্তু আমার একদম কিন্তু মানে ১২টা বাজায় দিচ্ছেন। মনে হচ্ছে যে আমি বারবার সাহেব বাজার যাচ্ছি আর একবার পদ্মা পাড়ে যাচ্ছি। একটা কথা বলি দিল ভাই, আমার খুব খায়েশ এরকম করে ঘুমটা লিখে আমি আমার বউর সাথে কত সুখ দুঃখের কথা বলবে, এটা আমার মনে। দাঁত মাজো না, দাঁত মাজো না। চবের ব্যাপার, এত বড় বড় গোপ রেখেছেন, ফিল্টার করে গন্ধ নিতে পারেন না আপনি? শোনেন দুলা ভাই, আমি দুবাই থেকে পেস্ট নিয়ে এসেছি ২৭ বার আমি দাঁত ব্রাশ করে, আর আপনি এত বড় একটা কথা বলে দিলেন। যাও, যাচ্ছিলে যাও, খবরটা পরে দিব, যাও। খবরটা দিয়েন দয়া করে, টাকা তো লিছেন, খবরটা দিয়েন। এখন গেলাম, সালাম আলাইকুম। আমি সুখের লাগিয়া
এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। পায়ে গেছি রে হাসা, পায়ে গেছি, এত দিনে আমি পায়ে গেছি, বুঝছস? কি পাইছস? এই যে মিলন হবে প্রজেক্ট, মিলন হবে কতদিন প্রজেক্টের দায়িত্ব এখন আমার। কি কস? আদিল কো? আদিল ভাইরে ওই যে মায়াদি কোন কামে জানি পাঠাইছে, ওই কারণে আদিল ভাই যাওয়ার আগে এই মিলন হবে প্রজেক্টের দায়িত্বটা আমার উপরে ছেড়ে গেছে, বুঝছস? কিন্তু আদিলের সাথে তো আমার অনেক কথাবার্তা ছিল। আসিল, অসুবিধা কি? আদিল ভাই নাই, আমি তো আছি। আদিল ভাইয়ের অবর্তমানে সবকিছুর দায়িত্ব আমার। তুই ক কি কি বিষয় কি তোর? আমারে কইছিল একটা সুন্দর দেখা পাত্রী দেখাইবো। হ্যাঁ, পাত্রীর কথা আমার কয়ে গেছে যে তোর লেগে জানো আমি একটা পাত্রী ঠিক করি। তোর পাত্রী তো ঠিক হয়ে গেছে। ঠিক করছে? হ্যাঁ পাত্রী কই দেখা? আছে আছে, টাকা ভালা। আগে পাত্রী দেখা? এত সোজা না, আগে টাকা তারপর পাত্র। তাই হয় নাকি? পাত্রী না দেখা আমি টাকা দিব? তাই হয়, তাই হইব। আগে টাকা ফেলবি, তারপর পাত্রী চেহারা দেখবি। আচ্ছা, কত টাকা দেয়া লাগবো? 1000 দিলেই চলবে, 1000 দে। এত টাকা? 1000? হ্যাঁ, এত টাকা তো আমি আনি নাই। অসুবিধা নাই। তোর প্যান্টের পকেটে তো টাকা পয়সা থাকে সিপাই সুপাই, তুই প্যান্টটা খুললে আমার দিয়া যা, ওখানে যে টাকা থাকবো ওতে আমি খুশি থাকবো। প্যান্ট খোল। আয়, তুই ওদিক কর। ধর, কত? 1000 আছে। আনো পাত্রী দেখা। ঠিক আছে, তুই এনে দাঁড়া, আমি তোর লেগা হাঁসটা নিয়ে আইতাছি। হাসবে নাই? হাসবা নাকি? পাত্রী দেখা। ওই হাসি তোর পাত্রী, বুঝছস? তুই হইলে হাসা জামাল, আর তোর পাত্রী লগা হাসি জামেলা। হাসা জামালের বউ হাসি জামেলা, মিলা গেছে না? মিলা গেছে খাপে খাপ, ডিম পারছে ময়নার বাপ। গামছা, তুই কি আমার সাথে ফাজলামি করতেছ? তুই কি আমার বিয়াই লাগোস যে তোর লাগে আমি ফাইজলামি করবো? হ্যাঁ, আয়নায় নিজের চেহারাটা কখনো দেখছস? তোরে কোনো মাইয়াই বিয়া করবো? বিয়া করলে ওই হাসেই করবো। গামছা, আমার কিন্তু অনেক কষ্টের টাকা, আমার টাকা ফেরত দে। তা আমি যে হাঁসটা জোগাড় করছি, হ্যাঁ, টাকা দিয়ে কিনে আনছি, তাতে আমার কষ্ট হয় নাই, টাকা খরচ হয় নাই, টাকার হিসাব শোধবোধ। এখন তুই কি ওই হাঁস পাত্রীটারে দেখবি না দেখবি না এটা কর। না, আমি হাঁস টাস দিব না, আমার টাকা ফেরত দে। টাকা তো তুই ফেরত পাবি না। আর এত কথা কসকা বাটা, তোর লেগে আমি হাঁস নিয়ে আসি। যদি হাঁস চাস পাত্রী হিসাবে, তাহলে ওই অফিস ঘরে যাবি, নিয়ে আবি। এছাড়া আর একটা কথা বলি না, আমি তো কইলেই কিন্তু একদম বন খাবি, একদম বন খাবি। যদি ওই হাঁস নিবা চাস তাহলে অফিস চলে আসবি। আমার অনেক কষ্টের টাকা, এই টাকা নিয়ে গেল। চান্দাবাজি করো, চান্দাবাজি আমি দেখা দিব। আমার হাত কত লম্বা এইটা তুমি চিন্তা করতে পারো নাই। স্লোগান মারাও তুমি, এখানে স্লোগান মারাও না, পরিবেশ নষ্ট করো, স্লোগান দেয়। আমি থাকতে এখানে কেউ জবরদখল করতে পারবো না। আদিল ভাই আমার দায়িত্ব দিয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি স্যার, গুড, ভেরি গুড স্যার। হাউ আর ইউ? ভালো। আপনার শরীর কেমন আছে? একদম ওয়েল অ্যান্ড গুড, একদম ফটফটা ফটফট একদম। গ্রামের বেশ কয়েকজন লাপাত্তা হয়েছে। সাদেক, তিনকড়ি, শান্তি ডাক্তার। রিসেন্ট লাপাত্তা হয়েছে রশিদ, মায়াবতী সরকার। স্যার, আমাদের ফ্যামিলিতেও একজন লাপাত্তা হয়ে গেছে স্যার। কে? স্যার লতিকা, লবঙ্গ লতিকা, আমার বড় ভাইয়ের ওই যে ভাসুরের মেয়ে। মানে হয়েছে কি, ভাইয়ের সঙ্গে আসছিল আমাদের গ্রামে, হঠাৎ করে লাপাত্তা। আর লজ্জায় স্যার আপনাদেরকে জানানো হয় নাই স্যার। পুলিশকে তো একবার জানাতে পারতেন, তাই না? আপনাদের জানালে তো সাথে সাথে সারা বাংলাদেশে সেটা ছড়াই দিত স্যার। পুলিশ পুলিশের কাজ করবে, প্রেস প্রেসের কাজ করবে, এটাই তো স্বাভাবিক। যাকে স্যার,
আপনি তো নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন। রিভার ইট মানে হয়তো কি আগে আগে রিভার করতো কি ইট করে লাস্টে আস্তে করে ভাসা দিত, এখন কি করে ওই লাস্টটা খাওয়ার পরে স্রোতে দূরে নিয়ে ছেড়ে দেয় স্যার। আপনি এখনো আপনার গল্পটা চালু রেখেছেন? স্যার এটা গল্প না স্যার, ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। মানে হয়েছে কি দেখেন, আমার যে এত বয়স আমি কিন্তু কোনোদিন ফুলঝড়ে গোসল করতে যাই নাই। কেন যাই নাই বলেন? আমি যাই নাই কারণ আমি তো ফুলঝড়ের কাহিনী জানি। আমি গেলাম, আমার যদি গিল্লা খায় ফেলায় তখন কি হবো? এই জন্য আমি শান্তি ডাক্তারও বলছি যে ফুলঝড়ে গোসল করতে যাইবা না। কিন্তু কে শোনে কার কথা? সে গেছে, তারে ফুলঝড় টুক করে গিল্লা খায় ফেলাইছে স্যার। আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন সে বিয়ে করেছে। স্যার রিভারিটের গল্পটা কেউ বিশ্বাস করতেছে না, তাই এটা বলছি স্যার। আপনার রিভারিটের গল্প এখন আর মানুষ খায় না। স্যার আমি কিন্তু ওই একই কারণে বিবাহের কথা বলছি স্যার। তার মানে ওটাও সত্য না? আমি ঠিক জানি না স্যার। না জানাই ভালো, যে যত জানে সে তত কম মানে। হিরক রাজার দেশে। স্যার আপনি সিনেমাও দেখেন? দেখবো না কেন, সাহিত্য পড়ি। ও স্যার আমার আবার ওই সাহিত্যটা একটু খুব একটা পোষায় না, তবে কবিতা স্যার আমার ভিতরে ধরেন কবিতা ধরেন একদম কুতকুত করে ভরা। মাঝে মাঝে তো এমন ভাবে বাইরে গড়গড় গড়গড় খালি কবিতা বাইরেই হইতে থাকে। আপনি তার কবিতা পড়েন না, আপনারটা হয় ছড়া। ছড়া? যাই হোক, মিলে তো ছন্দে ছন্দে কি দারুণ মিল। এক ভাই ঘুষি হইলে আরেক ভাই কিল। বাস ওই যে কান নিয়ে গেল চিল। হ্যাঁ আমি ফান করলাম আর আপনি কান ধরলেন। বলেন আমি বুদ্ধিমান কিনা? আমি যে সাথে সাথে সিলের পিছনে দৌড় দিই নেই। যাই হোক, আমি আপনাকে একটা গুরু দায়িত্ব দিতে চাচ্ছি। জি স্যার। এই গ্রাম থেকে মায়াবতী সরকার উধাও, আপনি আমাকে খবরটা দেবেন। স্যার মায়াবতী সরকার যদি একলা পলাইতো তাহলে কোনো কথা ছিল না, সঙ্গে সে আমার হবু মেয়ে জামাইরে নিয়ে গেছে। গ্রামে তো বেশি সুবিধা টুবিধা করতে পারতেছিল না, এই জন্য এমন জায়গায় গেছে যেখানে তাদের কেউ না চিনে। আমার ধারণা কক্সবাজার গেছে। গেস না করে খোঁজ করুন, আমাকে জানান। জি স্যার, চলেন স্যার। কোথায়? আমার বাড়িতে স্যার। লেগ ডাস দিবেন স্যার? লেগ ডাস? স্যার আপনি মহান ব্যক্তি না স্যার, আপনার পদধূলিটা আমার বাড়িতে দিবেন স্যার। যাব, যেদিন আপনাকে অ্যারেস্ট করব সেদিন যাব। চলো। দিকে ওই কি দিনা তখন আইলো না? তুমি হুদা হুদি অস্থির, একে একলা গেছে। হাতে বান ভাই গেছে না, আজ এরা খালি চিন্তা করো। তোর না থাপ প্রাণীর কাম, খালি খালি কি চিন্তা করতেছি? জামার চেহারাটা দেখছোস? বান্দরের মতো চেহারাটা করে তুইছে। হ্যাঁ করুক, তারা ঠিক করে ফেলেছে। আমি তারা কতক্ষণ ঘুরছি ফিরছি, আড্ডা দিছি, আবার জাভেদ ভাইয়ের দোকানেও নিয়ে গেছিলাম। হ্যাঁ অনেকক্ষণ বোঝাইছে, বুঝছো? তার ব্রেন ওয়াশ করা শেষ। সে মানে তার ভিতর থেকে যে অন্ধকারটা ছিল ওরা মুছে গেছে। সে আমার বোনের জীবনও ছাড় পড়ে। ওই নোয়া খাইলা জামাইরা আমি একটুও বিশ্বাস করি না। যখন গোপনে হেডটা হানো তখন জামাই, আর এখন নোয়া খাইলা না? কি কি কইলি তুই? আমি গোপনে জামাইর কাছ থেকে টাকা নেই? তো কি জানি না আমি? তুমি টাকা নিয়ে আব্বারে কও যে তোমার ভাই পাঠাইছে, তোমার ভাই টাকা পাঠানোর লোক, তোমার ভাইরা আমি চিনি না, হ্যাঁ পারলে আরো নেয়। যখন তোমার ভাইয়ের কথা তুমি কইছো তখনই বুঝছি তুমি দুলাভাইয়ের টাকা নাও। চায় নাও লাগে না, নিজে থেকেই দেয়। ওই হই টাকা নেই না, যেহেতু টাকা নাও তারপর খুশি থাকো, বেজার হইও না। আচ্ছা যাক, বাদ দে এসব কথা। ওই জাবেদের খালাতো বোনের খবর কি? ওর খোঁজ পাওয়া গেছে? আমি যা সন্দেহ করছি তাই। রাইতে বেলা আফা আমার জানাইছে মায়া দি পায়ারে রাইখা রাজশাহী গেছে। রাজশাহী গেছে? কে? আমার গোসলের নাম বদলানো লিঙ্গা, সাথে গেলে নাম হলো রাখবো না। চাইলে এলো না, গ্রামের মানুষ কি মানবো?
একটু না গ্রাম শুদ্ধা হুলস্থুল লাগিয়ে যাইব। ভাইয়াও এই কথাই কইছে, কিন্তু মায়াদি মানতাছে না। হ্যাঁ কইতাছে স্কুলের নাম হইব তার বাপের নামে, কারণ স্কুলের জায়গাটা তার বাপের। পিপিলিকার পাখা উঠে মরিবার তরে মরার শখ হইছে ওর। পুরা গ্রাম শুদ্ধা মানুষ ওরে ভালো জানতো, অহন আর ভালো জানবো না। সবাই ওর বিরুদ্ধে খারাইব, হনে বাইরে গ্রাম সারা করবো। আসে কিনা দেহ কিছুতে একটা গুটু করছে, সেই লেগে তো ভাগছে। ভাইয়ার কাছ থেকে ফোনটা কাইয়া নিছে যাতে আমার লোক যোগাযোগ করতে না পারে। কিন্তু আপা আছে দেখে ভাইয়ের লোক যোগাযোগ করতে পারতাছি, আপা এই তো যোগাযোগও করতে পারত না। কে সাদেমান থাকবো না বিনে? সাদেমান ভাইয়ের মোবাইল তো মায়া দিকাইরা নেয় নাই। কারণ কি জানো, সাদেমান ভাই ভাইয়ের বন্ধু হইলেও মায়া দিল লোক। সে ভিতরের খবর কখনো আমাকে জানাইব না। তাই আপু বুদ্ধি করে তার ছোট একটা ফোন পুরাতন বাইরে দিয়েছে। ভাই নিজের প্রয়োজনে আমাগুলোকে যোগাযোগ করবে, আমরা ফোন দিতে পারবো। যদি আবার ধরা খাইয়া যায় বুঝো না, সাদেমান ভাইরে হাতে রাখা লাগবো, তার বেশি ঘাটানো যাইব না, তার তো আমাকে দরকার। আর লবঙ্গলতিকার কাছ থেকে কিন্তু ভাইয়ের যোগাযোগ নেওয়া যাইব। ওর নম্বর আছে তোর কাছে? না, জাবেদ ভাইয়ের কাছ থেকে নিমু, লাগলে জাবেদ ভাইরে দিয়ে ফোন করাবো। সম্পত্তির ঘটনায় লবঙ্গলতিকা আর জাবেদ ভাই এক হয়ে গেছে। মায়াদি এই স্কুলের নাম পরিবর্তনের ঘটনায় জনবিচ্ছিন্ন হয়ে যাইব। এই গ্রামে আর জীবনে ঢুকতে পারতো না। আর শেষ হাসিটা দেখবা হারেস তালুকদারে হাসবে। কে হাসবো আর কে কানবো এটা আমার দেখার বিষয় না। আমার পোলাটা সহি সালামতে থাকতে হইলো, আল্লাহ তারে ভালো রাখলে সেটাই আমার কাছে অনেক। আরে বাবা, আপাতত ছোট ফোন দিয়ে আইছে, আমি যোগাযোগ তো করতে পারবো, খালি ক্যাক 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 করতেই থাকে। দৌড়া রে। এই তুই এরকম বেদা মাছের মতো চেহারা করে বসে আছিস কেন? কি হয়েছে? কিরে কথা কবি না? গেলাম জয় গামছা মামুন আমার কাছ থেকে 1000 টাকা নিছে, হন দিতেছে না। তোর কাছ থেকে গামছা মামুন কিভাবে টাকা নিল? তুই তো জানোস আমি অনেক দিন ধরে বিয়া করবো বলে পাত্রী খুঁজাছি, পাত্রী পাইতাছি না। পরে আমি আদিলের কাছে গেছিলাম। ওই আদিল ঘটক ওর কাছে গেছিলি? ওর যে মিলন হবে কতদিনে ওই যে সাইনবোর্ড লাগাইছে না। আচ্ছা ঠিক আছে, শোন, এই গামছা মামুন তোর কাছ থেকে কি কথা করে টাকা নিছে আমার সেটা একটু খুলে কর। মনে কর আদিল তো এমন নাই। এই গামছা মামুন আমারে কইল যে আদিল ওরে এই প্রজেক্টের সব দায়িত্ব দিছে। তা আমি কইলাম যে আমি তো একটা পাত্রীর কথা কইছিলাম, হেটার কি করছে? মামুন কইল পাত্রী তো দেখে রাখছি। আমি কইলাম তাহলে পাত্রী দেখা। ও কইল পাত্রী দেখাইতে পারি, আমার 1000 টাকা দিতে হইব। আমি তো সরল বিশ্বাসে ওরে 1000 টাকা দিছি। এখন ও আমার একটা হাসায় না কয় এই যে তোর পাত্রী, তুই হলো হাসা জামাল আর এই হলো হাসি জামাল। আমি কইলাম আমার সাথে ফাজলামি করিস না, আমার টাকা ফেরত দেয়। ও টাকা না দিয়ে আমার দৌড়ানি দিছে। শালা তুই আর মানুষ হলি না, ছাগলই রয়ে গেলি। ও ভাই আমার টাকাটা একটু আদায় করে দে না। ঠিক আছে, তাহলে আমি 500 নেব। পুরো অর্ধেক টাকা নিবি তো কি তোমার জন্য কি ফাও ফাও খাটবো নাকি? আমি কি এত উদার মনের মানুষ নাকি? 500 দিবি আমার তাহলে? আমি বুঝি তোর ফাও ফাও কাম করি না। আচ্ছা ঠিক আছে, তাই সই নে। দাদা ঠিক আছে, আমি টাকা তুলে দিচ্ছি। আজকালকার যুগে মোবাইল ছাড়া লাইফ মনে করা একদম ইম্পসিবল হয়ে গেছে। এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার কি মানে? হ্যাঁ, আমি মায়াবতী সরকারের বাগান বাড়িতে আছি। হ্যাঁ, সেটা তুই সবাইকে জানিয়ে যাবি না? এই কথাটা গোপন, তুমি কিন্তু কাউরে কিছু কইবা না। তুমি খালি আমার আপনা ভাই এর লেগে তোমারে কইছি।